आ तुझे बताओ तकदीरे उमम क्या है। आ तुझे बताओ तकदीरे उमम क्या है। शमशीर सनन अव्वल ताऊस रुबाबा आखिर। কবিদের কবি আল্লামা ইকবাল কি সুন্দর করে বললেন, কোন জাতির রাইজিং অ্যান্ড ফল সম্পর্কে আমি তোমাদের জানাবো নাকি? একটি জাতির উত্থান এবং পতন কিভাবে হয় তোমাদের বলবো নাকি? যেই জাতির প্রথমে তারা ছিল এমন জাতি, যেই জাতির হাতে ছিল বর্ষার তরবারি, আল্লাহকে ভুলে গিয়ে ভোগ বিলাসে মাতোয়ারা হয়ে গিয়েছে আজ সেই জাতি। আল্লামা ইকবাল সুন্দর করে বললেন যে একটি জাতির রাইজিং অ্যান্ড ফল সম্পর্কে তোমাদের বলবো, যেই জাতির প্রথমে ছিল তারা যোদ্ধার জাতি, বীরের জাতি, যেই জাতি হাতে ছিল বর্ষা এবং তরবারি, সেই জাতি আল্লাহকে ভুলে গিয়ে আজ ভোগ বিলাসে মাতোয়ারা হয়ে গিয়েছে। আর যখন জাতি ভোগ বিলাসে মাতোয়ারা হয়ে আল্লাহকে ভুলে গিয়েছে, রব্বুল আলামিন সেই সময় এই জাতির পতন রব্বুল আলামিন দিয়েছে। যখন জাতি আল্লাহকে ভুলে গিয়েছে তখন তাদের পতন হয়েছে। আপনারা জানেন স্পেন মুসলমানরা 800 বছর শাসন করেছে। 712 থেকে নিয়ে 1492 পর্যন্ত প্রায় 800 বছর মুসলমানরা স্পেন শাসন করল। কিন্তু কখন পতন হলো? ব্রিটিশ পার্লামেন্টে একজন পার্লামেন্টেরিয়ান খুব মজা করে বলেছিলেন যে সো লং এজ দ্য মুসলিমস হ্যাভ দ্য কোরআন উই শ্যাল নেভার এবল টু ডমিনেট দেম, উই মাস্ট ইদার টেক ইট ফ্রম দেম or make them lose their love of it। তোমরা মুসলমানদের উপর আধিপত্য বিস্তার করতে চাও, মুসলমানদের উপর ক্ষমতা প্রয়োগ করতে চাও, তাহলে এই জাতির কাছ থেকে এই মহাগ্রন্থ আল কোরআন তোমরা ছিনিয়ে আনা। আর যদি না ছিনাতে পারো এমন এমন কাজ করো যাতে করে মুসলমান জাতি কোরআন থেকে ভালোবাসা হারিয়ে ফেলে। আর যখন কোনো জাতি কোরআন থেকে দূরে সরে যায়, কোরআনের প্রতি ভালোবাসা হারিয়ে ফেলে, সেই জাতির উপর শাসন করা সবচেয়ে বেশি সহজ হয়ে যায়। সম্মানিত হাজিরিন, মুসলমানরা প্রায় 800 বছর স্পেন শাসন করলো। মুসলমানদের কিভাবে পতন হয়ে গেল স্পেন থেকে? তারিক বিন জিয়াদের নেতৃত্বে মুসলমানরা বিশাল সমুদ্র পার হয়ে চলে গেল স্পেনের তটরেখায়। যেই জায়গায় গিয়ে তাদের জাহাজটা থেমে গেল সেইটার নাম বলা হয় জিব্রাল্টার প্রণালী। বর্তমান যেটাকে জিব্রাল্টার প্রণালী বলা হয়, ওই জায়গায় তারিক বিন জিয়াদ গিয়ে জাহাজগুলা নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, আমার সঙ্গীরা ও আমার সাথীরা, জাহাজগুলাকে আগুন ধরায় দাও, আগুন ধরায় পুড়ায় দাও, আর সকলে আমার সামনে আসো, আমি তোমাদের কিছু কথা বলতে চাই। তারিক বিন জিয়াদ যেই জাহাজে গিয়েছেন সেই জাহাজ তটরেখায় তুললেন, ওঠার পরে বললেন পুড়ায় দাও, পুড়ায় দিলেন। দেওয়ার পরে বলছেন যে আমি তোমাদের কিছু কথা বলতে চাই। তিনি একটা ঐতিহাসিক ভাষণ দিলেন। আরবি সাহিত্যের ইতিহাসে তারিক বিন জিয়াদের সেই ভাষণ স্বর্ণাক্ষরে লিখিত হয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? ঐতিহাসিক ভাষণ দিলেন। তিনি বললেন, ইয়া আইয়ুহাল ইখওয়ান আল বাহরু মিন ওয়ারাইকুম ওয়াল আদুফু আমামাকুম ফাআইনাল মাফার ওয়াসাবিরু ওয়াকাতিলু ওয়া তাওয়াক্কালু আলাল্লাহ। আল্লাহু আকবার বলেন। তিনি বললেন যে আল আদুফু আমামাকুম, আমাদের সামনে শত্রু, ওয়াল বাহরু মিন ওয়ারাইকুম, আমাদের পিছনে বিশাল সমুদ্র, সামনে রডারিকের বিশাল সৈন্যবাহিনী, ফাইনাল মাফার, পালাবার কোনো রাস্তা নাই। এখন তোমাদের সামনে একটাই পথ খোলা, ওয়াসাবিরু ওয়াকাতিলু, তোমরা সবর করো এবং যুদ্ধ করো। আর এই জায়গায় এখন মানবতার উপর জুলুম হচ্ছে। স্পেনে ওই সময় এমন জুলুম চলছিল মানবতার উপরে, শিশুদেরকে হত্যা করা হতো, নারীদেরকে ধর্ষণ করা হতো, এইভাবে করে হত্যা করা হতো। সেই জায়গায় তারিক বিন জিয়াদ তার সৈন্যদেরকে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে রডারিকের সামনে বিশাল বাহিনী, মামু বাড়ি বেড়াতে যায়নি, কিন্তু জাহাজগুলা পোড়ায় ফেলেছে। তিনি বললেন, এখন একটাই লক্ষ্য, আমাদের যুদ্ধ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ বলে। তারিক বিন জিয়াদ মাত্র 7000 সৈন্য নিয়ে তিনি স্পেনের অভিমুখে রওনা হলেন। সামনে রডারিকের বিশাল সৈন্যবাহিনী, প্রায় 1 লক্ষ সৈন্য বাহিনী স্পেনের রডারিকের বাহিনী, তার বিপক্ষে মাত্র 7000 সৈন্য। মুসলমানদের যুগে যুগে বিজয় এসেছে সংখ্যা দিয়ে নয়,
মুসলমানরা বিজয় পেয়েছে তাকওয়া দিয়ে। তাকওয়া দিয়ে মুসলমানদের বিজয় এসেছে। সংখ্যা তো বদরেও কম ছিল, মাত্র 313 জন, অপরদিকে 1000 জন। উহুদে মাত্র 1000 জন, অপরদিকে 3000 জন। সংখ্যা মুসলমানদের কখনোই বেশি ছিল। এজন্যই আল্লাহ তাআলা বলছেন, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা সংখ্যায় কম হতে পারো, সংখ্যায় নগণ্য হতে পারো, তবে মনে রেখো, যদি তোমাদের ঈমান থাকে, রব্বুল আলামিন অল্প সংখ্যকের বিপক্ষে, বেশি সংখ্যকের বিপক্ষে অল্প সংখ্যকের বিজয় আল্লাহ তাআলা দান করে দিবে। ঈমান থাকলেই সম্ভব। সেই জায়গায় মুসলমানরা একদিন 2 দিন চলে যায়, 7 দিনের মাথায় গিয়ে বিশাল সৈন্যবাহিনীর বিরুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করল। স্পেনের জমিনে মুসলমানরা কালিমার পতাকা উড্ডীন করল। আর মুসলমান কোন জায়গায় যুদ্ধ করে বিজয় হওয়ার পর প্রভুত্ব কায়েম করে নাই, কোন জায়গায় যুদ্ধ জয়ী হওয়ার পর সেই জায়গায় রাজতন্ত্র কায়েম করে নাই, বরং সেই জায়গায় গিয়ে আল্লাহর বিধান তারা চালু করে দিয়েছে। এটা ছিল মুসলমানদের বৈশিষ্ট্য, যেখানে তারা যাওয়ার পরে আল্লাহর বিধান তারা জারি করেছে। আর জ্ঞান বিজ্ঞানের এতটাই উৎকর্ষ সাধন করেছিল ওই সময় স্পেন, যখন ইংল্যান্ড, জার্মান, ইটালি, ইউরোপের মানুষেরা ঘর বানানোই জানতো না, যে কিভাবে ঘর বানাতে হয়। সেই সময় মুসলমানরা এই যে হাতের ঘড়ি আবিষ্কার করেছে, এটা মুসলমানদের আবিষ্কার স্পেনে ওই সময়। এই বাচ্চাটাকে ডিস্টার্ব হচ্ছে। ওই সময় ঘড়ি মুসলমানদের আবিষ্কার। এরপরে কাঁটা কম্পাস মুসলমানদের আবিষ্কার, ম্যাথমেটিক্স। এরপরে সায়েন্সের এমন কোনো সেক্টর নাই যেই জায়গায় মুসলমানরা পদার্পণ করেনি। সুবহানাল্লাহ বিহামদিহি। সব জায়গায় মুসলমানরা গিয়েছে। কিন্তু সেই জাতির পতন আবার কি হলো? তারা ভোগ বিলাসে মাতোয়ারা হয়ে গেল। তারা ভোগ বিলাসে মাতোয়ারা হয়ে গেল, আল্লাহকে ভুলে গেল, রব যে একজন আছেন সেইটা ভুলে গেল। মুসলমানদের তখন যারা রাজা ছিল, তাদের মূল কাজ ছিল মদ পান করা, নারী নিয়ে মেতে থাকা, আর আল্লাহর কোরআন, আল্লাহর বিধান থেকে তারা সম্পূর্ণরূপে গাফেল হয়ে গিয়েছিল। একেবারে অনেক দূরে সরে চলে গিয়েছে, যে তাদের ঐশী বাণী তারা আর মানত। এরপরে সে 800 বছর মুসলমানরা স্পেন শাসন করলো। কর্ডোবা, গ্রানাডা, সকল জায়গায় মুসলমানদের শাসন ছিল। সব জায়গায় মুসলমানদের পতন হতে লাগলো। তোলেদো মুসলমানদের বাইরে চলে গেল, এরপরে কর্ডোবা মুসলমানদের বাইরে চলে গেল। শুধু গ্রানাডা সর্বশেষ মুসলমানদের হাতে ছিল। সেটাও রাজা ফার্নল্যান্ড এবং রানী ইসাবেলা ষড়যন্ত্র করে মুসলমানদের হাত থেকে সেটাও নিয়ে নিল, সেটাও মুসলমানদের হাতছাড়া হয়ে গেল। এইবার দেখেন কিভাবে মুসলমানদের স্পেনে পতন হলো। যেই জাতি 800 বছর একটা জায়গা শাসন করলো, সেই জাতিকে রাজা ফার্নল্যান্ড এবং রানী ইসাবেলা বলল, আজ তোমাদেরকে আমি এই জায়গা থেকে বের করে দিব। যদি আমার হাত থেকে বাঁচতে চাও, তবে কর্ডোবার বিশাল মসজিদ, এই মসজিদের মধ্যে যারা প্রবেশ করবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। আর ওই মরক্কোর দিকে একটা জাহাজ যাচ্ছে, ওই জাহাজে যারা যাবে তারা মরক্কো চলে যেতে পারবে, জান নিয়ে বাঁচতে পারবে। নচেত তোমাদের সকলকে আজ স্পেনের মাটিতে হত্যা করা হবে। এই ঘোষণা রাজা ফার্নল্যান্ড রানী ইসাবেলা দিয়ে দিলেন। বোকা মুসলমান, কর্ডোবার বিশাল মসজিদ, অনলাইন যারা ঘাটেন সার্চ দিতে পারেন, এক জামাতে লক্ষাধিক মানুষ নামাজ পড়তে পারে। স্পেনে মুসলমানরা এত বিশাল মসজিদ তৈরি করেছে। এরপরে যে লাইব্রেরিগুলো তারা তৈরি করেছিল, এক একটা লাইব্রেরিতে লক্ষ লক্ষ বই ছিল। ইউরোপ থেকে মানুষ পড়তে আসতো। ওই সময় গোটা বিশ্বের সকল মানুষ স্পেনে পাড়ি জমাতো শুধু একটু শিক্ষা গ্রহণ করার জন্য। যারা আজকে মুসলমানদেরকে মূর্খের জাতি বলে, তারা জানে না যে মুসলমান জ্ঞান বিজ্ঞানের সমস্ত সেক্টরে তারাই ছিল। কিন্তু সেই মুসলমানের আজ নিম্নগতির কারণ হলো তারা এই কোরআনের কাছে নাকি অনেক দূরে। আসতে বলেন, অনেক দূরে। এজন্যই আজকে এই গতি। সম্মানিত ভাইয়েরা, এরপরে বোকা মুসলমান তারা কি করলো? কর্ডোবার বিশাল মসজিদে প্রবেশ করলো এবং মরক্কোর দিকে যে জাহাজ রাখা ছিল সেই জাহাজের মধ্যে আরোহণ করলো। এক পর্যায়ে গিয়ে জাহাজগুলো আগে থেকেই ফুটা করা ছিল,
মধ্য সমুদ্রে গিয়ে জাহাজগুলা ডুবে গেল। আর কর্ডোবার বিশাল মসজিদে যারা প্রবেশ করেছিল আগুন ধরায় দেয়া হলো। সেই দিন প্রায় একসঙ্গে লক্ষাধিক মানুষ স্পেনের জমিনে সেই দিন শহীদ হয়ে গিয়েছিল। এই মর্মান্তিক ইতিহাসের মধ্য দিয়ে মুসলমানদেরকে স্পেন থেকে বাহির করা হলো। আজ পর্যন্ত মুসলমান সেই জায়গায় আর ভিড়তে পারে, মুসলমানরা স্পেনের ধারের কাছেও যেতে পারে না। ইউরোপে এখন মুসলমান নেই বললে চলে। সম্মানিত ভাইরা, এজন্য মুসলমানরা আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে তারা সেই ক্ষমতা হারিয়ে ফেলে। এজন্য যেই জাতি কোরআন ছেড়ে দেয় সেই জাতির উপর আল্লাহ তাআলা জালেম শাসক এমনি চাপায় দেয়, আর লড়াতে পারে না। সম্মানিত ভাইরা, কিন্তু ঈমান যদি থাকে, ঈমানের বলে যদি বলিয়ান হতে পারি, আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিবেন। যেই রকম দেখেন, একটি ঘটনা বলছি। কাদেসিয়ার যুদ্ধে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে আমার সাহাবীরা, হে আল্লাহর রাসূলের সাহাবীরা, তোমরা কি চাও ইসলামটা সমুদ্রের এই পারে থাক নাকি আফ্রিকা পর্যন্ত যাক? সকল সাহাবী বলল, আমরা চাই ইসলাম আফ্রিকার জমিনেও যাক। কিন্তু কিভাবে যাবে? যাওয়ার জন্য কোনো জাহাজ নাই, কোনো নৌকা নাই, কিভাবে তারা সমুদ্রের ওই পার চলে যাবে? সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, মুসলমানদের মনে আছে ঈমানের বল, আমরা সামনের দিকে বেগবান হয়ে যাব। সমুদ্রের মধ্যে আমি এখন চলে যাব, কি আমার সঙ্গে যাবে বলো? তোমরা সকলেই পড়ো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। বললো, আল্লাহর উপর তাওয়াক্কুল করো, সমুদ্রেই ঘোড়াগুলা চালিয়ে দাও। ইতিহাস সাক্ষী, মুসলমানরা সমুদ্রের ওই পার থেকে ঘোড়া চালিয়ে দিয়েছে, তাদের বাহনগুলা চালিয়ে দিয়েছে, সমুদ্রের এই পার চলে এসেছে, ঘোড়ার পা পর্যন্ত পানিতে ভিজে নাই। আল্লাহু আকবার বলবেন না? মুসলমানদের ইতিহাস হলো এমন, ছিল বুকে ঈমান। কোনো জাহাজ লাগে নাই, স্টিমার লাগে নাই, কোনো নৌকা লাগে নাই, সমুদ্রের এক পার থেকে অপর প্রান্তরে চলে গিয়েছে শুধু ঈমানের বলে বলিয়ান হওয়ার কারণে। যখন আফ্রিকার প্রান্তরে চলে গেল, আফ্রিকার শাসক বলছে, এই মুসলিম বাহিনী আফ্রিকাতে আসলো কি করে? সকল জাহাজ তো আমি বন্ধ করে দিয়েছি যেন না আসতে পারে। এরপরে সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, যে আফ্রিকার শাসক, তুমি মনে করেছো যে জাহাজগুলা বন্ধ করে দিয়ে, নৌকা বন্ধ করে দিয়ে ইসলামের বিজয় তুমি ঠেকিয়ে দিবে? আল্লাহ তাআলা যে ইসলামের বিজয় ত্বরান্বিত করবেন, পৃথিবীর কোনো শক্তি সেই ইসলাম বাধা দিয়ে ঠেকিয়ে রাখতে পারবে না। ঠিক কিনা বলেন? যে ইসলাম আল্লাহ তাআলা বিজয় দিলে কেউ ঠেকায় রাখতে পারবে না। এরপরে বললেন, আমাদের থাকার জায়গা দাও। এরপরে বলা হলো, তোমরা যাও, জঙ্গলের মাঝে তোমাদেরকে জায়গা করা হয়েছে। আফ্রিকার বাদশা ষড়যন্ত্র করে দেখছে এমন একটা জায়গা, যদি আজকের রাতটা কোনো মতো থাকে তাহলে এদেরকে বাঘে খেয়ে ফেলবে, নাহলে সাপে কাটবে। ঘোর জঙ্গল, সেই জায়গায় থাকার জায়গা দিল। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন সাহাবীদের, তোমরা একটি বড় মঞ্চ তৈরি করো, একটা উঁচু জায়গা বানাও। উঁচু জায়গা বানানো হলো। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, তিনি প্রথমে বললেন, হে বনের বাঘেরা, হে বনের সাপেরা, হে বনের হিংস্র জীবজন্তু, শুনে নাও, আনা আসহাবুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বললেন, আনা আসহাবুর রাসূল, আমরা সাধারণ কোনো মানুষ নই, আমরা হলাম শেষ জামানা শেষ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীরা আমরা এসেছি। যদি এখান থেকে বাঁচতে চাও তাহলে বাঘেরা বন থেকে বের হয়ে যাও, সাপেরা বন থেকে বের হয়ে যাও, হিংস্র জন্তুরা বন থেকে বের হয়ে যাও, আজকে রাত আমরা এখানে থাকব। তখন আফ্রিকার মানুষেরা বলে যে মুহাম্মাদের সাহাবীরা পাগল হয়েছে নাকি, বনের বাঘেরা তাদের কথা শুনবে? কিন্তু আশ্চর্য হয়ে গেল, একটু পর দেখছে বাঘ এক লাইন দিয়ে বন থেকে বের হয়ে যাচ্ছে, সাপেরা এক লাইন দিয়ে বন থেকে বের হয়ে যাচ্ছে, হিংস্র জন্তুরা আরেক লাইন দিয়ে বন থেকে বের হয়ে যাচ্ছে। তারা বলল, কি আশ্চর্য ব্যাপার, বনের বাঘেরাও হিংস্র জন্তু যাদের কথা শুনে তাদের সঙ্গে যুদ্ধ করে বিজয় লাভ করা যাবে না। আল্লাহু আকবার বলে, তাদের সঙ্গে বিজয় লাভ করা যাবে না। এই জন্য এটা কি এমনি হয়েছে? তাদের ছিল ঈমান, সেই ঈমান আমাদের মধ্যে না। এই জন্যই তো আল্লাহ তাআলা বিজয় দেন না, বরং বারবার আমরা জালিমের দ্বারা গোটা বিশ্ব আজকে শাসিত। শুধু আপনি কি বলবেন, গোটা বিশ্বে আজ মুসলমানরা কোথাও যে নেতৃত্ব দিবে সেই জায়গা আজকে মুসলমান নাই।
এর পিছনে কারণ হলো মুসলমানরা কোরআন থেকে অনেক দূরে সরে গিয়েছে।